নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাচ্ছি একটা অ্যাম্পলিফায়ার সার্ভিস, যেটা হচ্ছে সাউন্ড স্ট্যান্ডার্ডের টেকনো 5। তো CA20D মডেল এই টেকনো। তো প্রবলেম মেন হচ্ছে এর ট্রানজিস্টার দু পার্টেই ঠিক আছে, কিন্তু কোনো অডিও সিগন্যাল আসছে না। তো দেখুন, আমি পেছনের এই যে টোটাল পিসিবিটা খুলেছি, যেটা ইনপুট সেকশান আছে, আর যেটা টোটালটাই আপনার ব্যান্ড ইকুয়ালাইজেশন রয়েছে। হ্যাঁ, তো এই সেটিংয়ের মধ্যে কিছু সমস্যা হয়েছে। তো আমি এখানের পার্টের ভোল্টেজগুলো সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। আর বিশেষ করে এই যে ব্যাক প্যানেলের এই বোর্ডের সার্ভিস করা একটু চাপ আছে, কারণ টোটালটাই এখানে সমস্ত কিছু যে ক্যাপাসিটার ব্যাংক অ্যারে খুলে সমস্ত কিছু এই বোর্ডটা বার করতে হয়। তো আমি দেখাচ্ছি কি সমস্যা, আর এই সমাধানটাও আমি রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই আমি দেখে নিই, তো এই জায়গায় এই যে আইসিগুলো আছে, তো আইসি আগেও কিছু রিপেয়ার হয়েছে, তো আমার কাছে এসেছে। তো দেখলাম, আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। তো এই জায়গার মেন দেখুন, এই হচ্ছে এক্সেলার ব্যালেন্স ইনপুট। এই ইনপুটের সাথেই প্রথমে এই সিগন্যাল আসছে। এই যে আইসিটা আছে, এই আইসির মানও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই আইসির মান আছে LM833। হ্যাঁ, খুব ছোট এসএমডি আইসি। তো এই আইসি ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটাই একই আইসি আছে। এখানে আইসি আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটার মধ্যে মোটামুটি এইটা হচ্ছে এখানটা মেন ইনপুট সেকশান। এরপর থেকে এই আইসিগুলো দিয়ে বাফার হয়ে রেডি হয়ে প্রত্যেকটা ইকুয়ালাইজেশন সেকশান। এখান থেকে সুইচগুলো দেখাচ্ছি, দেখুন। এইখান থেকে সুইচগুলো বেসের জন্য আলাদা সেটিং করা রয়েছে। হ্যাঁ, তো ফুল রেঞ্জের জন্য আলাদা সেটিং আছে। তো পেছনে আমি দেখিয়ে দিচ্ছি। পেছনে দেখুন, এই যে সেটিংগুলো একদম কি কি সেটিংগুলো রয়েছে এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে অপারেশন মুড আছে। অপারেশন মুডটা আপনার দেখুন, ব্রিজ মুড আছে, প্যারালাল আছে, স্টিরিও আছে। আর এখানে ভোল্টেজ সেন্সিটিভিটি আছে, যে কত ভোল্ট থেকে আমি সিগন্যালটা তুলবো। আর এখানে হাই পাস আছে আর লো পাস আছে, আর লিমিটার আছে, আর গ্রাউন্ডিং আছে। তো সেই সেটিংটাই এইখানে সুইচগুলোর মধ্যে রয়েছে। তো সুইচগুলো আমি সব কানেকশান দেখে নিয়েছি, সুইচগুলো সব ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা চিপ মেশিন লাগিয়ে নিয়েছি। তো এই চিপ মেশিন থেকে আমি একটা সিগন্যাল এখানে ইনপুট করছি, দেখুন। এটা ধর। তো এখানে একটা আমি ইনপুট রেডি করে নিলাম। তো সবসময় মাথায় রাখতে হবে, এইখানটার এই যে ক্যাপাসিটার ব্যাংকটা, এখানটা কিন্তু এটা খোলা আছে আমার, কারণ এটা না খুললে আমি এই বোর্ডটা বার করতে পারবো না। তো এটাকে খুব সুন্দরভাবে সেম জায়গায় লাগাতে হবে। কারণটা কি, এর নিচে যদি বডির সাথে টাচ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডিসচার্জ হবে বা শর্ট সার্কিট হয়ে মেশিনটা খারাপ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা প্লেট নিয়ে নিলাম, নিয়ে এখানে বোর্ডটা রাখলাম। তো আমি এখানে একটা কানেকশান দিলাম, দিয়ে পাওয়ারটা আমার এখানে লাগানো আছে। এটা হচ্ছে আউটপুটের তার কাটা রয়েছে, কারণ এখান থেকে সমস্ত কিছু না খুললে এই বোর্ডটা বেরোবে না। তো আমি এখানে পাওয়ার দিলাম, সিরিজ লাইনে দিলাম, দেখিয়ে দিই এখানটা। দেখুন, একদিকের এই যে প্রোটেক্ট লাইটটা কিন্তু একদিকে খারাপ আছে। তো এইদিকে প্রোটেক্ট লাইটটা জ্বলছে, এই রিলে ছাড়লো কাট করে। তো টোটাল সব সেটিং করাই রয়েছে, কিন্তু দেখুন, কোনো এখানে কিন্তু সিগন্যাল আসছে না। এই যে আমি বাড়াচ্ছি, এখানে ইনপুট দেওয়া রয়েছে, কিন্তু সিগন্যাল আসছে না। তো আমি একবার চেক করে নেব যে এখানের ভোল্টেজগুলো সব ঠিক আছে কি না। ক্যামেরাটা ধরো। আচ্ছা, লাইন দেওয়া রয়েছে। আমি এখানে একটা ডিজিটাল মিটার নিলাম। হ্যাঁ, মিটার নিয়ে আমি এখানে দেখব যে আমার আইসিগুলোর সাপ্লাই ভোল্টেজ সব ঠিক আছে কিনা। তো এখানে আমি দেখাচ্ছি, ক্যামেরাটা এখানটা ফোকাস করো। আচ্ছা, প্রথমে আমার যে ইনপুট ভোল্টেজ আমার দেখব এখানে। এইখানে দেখাচ্ছি, দেখুন। ইনপুটে এখানে ভোল্টেজ আছে, দেখুন
+16 ভোল্ট আছে, এইদিকে আছে -12, ডাউন আছে, একটু সমস্যা আছে। আচ্ছা, এইখানে তো দেখুন এইখানে আছে +16 ভোল্ট, আর এখানে আছে -12 ভোল্ট। তার +16 আর -12 দুটোর মধ্যে একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে, কারণ দুটোতেই একই ভোল্টেজ হতে হবে। আর এইটা হচ্ছে 1 নম্বর পিন, এখানে হচ্ছে এইটা হচ্ছে 4 নম্বর পিন। এই 4 নম্বর পিনে -ভোল্ট থাকে, আর তারই উল্টো দিকে এইদিকে হচ্ছে 8 নম্বর পিন। 8 নম্বর পিনে এখানে আছে 16 ভোল্টেজ। তো সেম একই টাইপের ভোল্টেজগুলো আছে, কিন্তু এখানের মধ্যে একটু সমস্যা আছে, আমি ভালো করে দেখে নিচ্ছি। তো আমি এই যে দেখছি এই যে এইখানে যে আইসিটা আছে এইখানে একটু সমস্যা আছে, এখানে কিন্তু ভোল্টেজটা নেই। তো এইখানে ভোল্টেজটা নেই, শর্ট হচ্ছে, আইসিটাও গরম হচ্ছে। তো এই আইসিটা আমি একবার চেঞ্জ করব, কারণ এই আইসিটা সম্ভবত খারাপ হয়ে গেছে। তো এই আইসিটা আমি চেঞ্জ করব, করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি আইসিটা চেঞ্জ করে নেব। আমি পার্টটা এখানে অফ করে দিলাম, হ্যাঁ বন্ধ করলাম। আচ্ছা, না আমি আইসিটা চেঞ্জ করছি, দেখানো হোক। তো আমার এখানে শোল্ডারের তাতালটা একটু গরম হতে টাইম লাগবে, আমি লাইনটা দিলাম। তো আমি দেখাচ্ছি আইসিটা চেঞ্জ করব। তো দেখুন আইসিটা আমি চেঞ্জ করলাম, আর এই যে খোলা আইসিটা আমি ভোল্টেজগুলো আরেকবার চেক করে নেব। প্রথমে লাইনটা দিয়ে একবার সিগন্যালটা দেখি আসছে কিনা, সিগন্যালটা যদি না আসে তারপরে ভোল্টেজগুলো আমি আবার চেক করব। তো পাওয়ারটা দিলাম, সিরিজ লাইনে দিলাম, আর এখানেও দেখুন মেশিন স্টার্ট হয়ে গেল। তো এখনও প্রোটেকশন মুডে আছে, প্রোটেকশন মুডটা ছাড়লো। আমার এখানে সিগন্যাল বাড়ানোই রয়েছে, এখানেও এক্সেলার কানেকশান করাই রয়েছে, কিন্তু এখনও সিগন্যাল আসছে না, কারণ একই সমস্যা দুটো চ্যানেলেরই আমি ভলিউম বাড়িয়ে রেখেছি, কিন্তু আসছে না। তো আমি দেখি আর কোনো সমস্যা আছে কি না। তো আমি আবার ভোল্টেজগুলো চেক করব। তো কোনো আইসির এখনও সমস্যা আছে, সেই সমস্যাটা আমি দেখে নিই। তো দেখে নিই লাইন দেওয়াই রয়েছে, আমি যে আইসিটা চেঞ্জ করলাম আইসিটার ভোল্টেজ সব ঠিক আছে কি না। ভোল্টেজ 14 ভোল্ট হয়ে গেছে, এটা আসছে ঠিক আছে। এখানেও +-14 ভোল্ট, একদম ভোল্টেজ এটা পারফেক্ট হয়ে গেছে। তো আদার্স এই আইসিগুলো মোটামুটি আমি চেক করে নিয়েছি। এইখানে একটা আইসি আছে, এই আইসিটা আমি একবার দেখে নেব। তো এই আইসিটাতেও ভোল্টেজ আসছে 14। আচ্ছা, এখানেও আছে -14, আর এখানেও আছে +14, একদম ভোল্টেজ পারফেক্ট হয়ে গেছে এই আইসিটা চেঞ্জ করার পর। তো এই আইসিটার এখানে একটু সমস্যা আছে, আমরা দেখতে পাচ্ছি কি এই যে সিগন্যাল এখানে ভোল্টেজটা ঠিকই আছে, কিন্তু ইনপুট আউটপুটের কোনো এসি ভোল্টেজ কিন্তু এখানে নেই। হ্যাঁ, তো এখানে এসি ভোল্টেজটা আসতে হবে, বিশেষ করে 1 নম্বরে আউট হবে, যে 1 নম্বরে কোনো এসি নেই, কারণ এইখান থেকে সিগন্যালটা এইখানে বেরিয়ে এসে তারপরে ভলিউমে যাচ্ছে। তো এটা নেই, তো এইটাও আমি একবার চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই আইসিটাও খারাপ আছে, এই আইসিটা আমি একবার চেঞ্জ করে নিই, করে নিয়ে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। চেঞ্জ করার পর আমি আরেকবার লাইন দিয়ে দেখি সিগন্যালটা আসছে কি না। তো পাওয়ারটা আমি দিলাম, দেখি এখান থেকে। এখানে দেখুন দুটো সিগন্যাল লাইটই কিন্তু জ্বলছে, এখনও প্রোটেকশন মোডে ক্লিপ হয়ে রয়েছে মেশিন। আচ্ছা, এখানে কিছু একটা সমস্যা হয়েছে, আমি দেখে নিচ্ছি, কারণ এখানে মনে হচ্ছে বোর্ডটা লুজ হয়েছে। ধরো ওটা, এই কানেকশানটা লুজ হয়ে গেছে, হ্যাঁ এটা দিয়েছি, রিলেটা পড়লো খাটখাট করে, এখন একটু সমস্যা আছে, আমি দেখে নিচ্ছি। মেশিনটা আমি চালু করলাম, তো দেখুন এখানে মোটামুটি মেশিন অন আছে। তো এইটাতে আমি 1 নম্বরে দেখুন, এই যে এইখানে 1 নম্বরে আমি সিগন্যালটা লাগিয়ে রেখেছি। তো আইসিটা চেঞ্জ করেছি, আমি একবার বাড়িয়ে দেখে নিই, আমি ভলিউমটা কমিয়ে দিয়েছিলাম। তো দেখুন ভলিউমটা বাড়াচ্ছি, দেখুন সিগন্যাল লাইট কিন্তু জ্বলে গেছে। এই দেখুন এই যে সিগন্যাল লাইট, হ্যাঁ সিগন্যাল লাইট সামনে থেকে আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন জ্বলছে সিগন্যাল লাইট। তো এবার সাউন্ডটা আমি একবার চেক করে দেখে নেবো যে ঠিকঠাক সাউন্ডটা আসছে কি না। তো একবার সাউন্ডটা একবার লাগিয়ে দেখে নিই, দেখতে থাকুন, সাউন্ডটা একবার লাগা।
তো দেখুন আমি সব কানেকশানগুলো খোলা আছে এখানে, স্পিকারের সিগন্যালটা লাগিয়ে নিয়েছি, তো ভলিউমটা বাড়াচ্ছি দেখুন। তো গানটা দেওয়া চলবে না, কপিরাইট আসবে। তো মেশিন প্রায় রেডি, আমি ওই দিকের চ্যানেলটাও একবার চেক করে নেব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আজকে এই পর্যন্তই।